হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পূজা ডেলি ব্লগ। আর আজকে চলে এসেছি আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো অ্যান্ড আমায় সাপোর্ট করো। চলো। সারা বছর ঘর পরিষ্কার না রাখলে যা হয়, এগুলো সব আমায় পরিষ্কার করতে হবে। পুরো ঘরে ঝুলে ভর্তি হয়ে গেছে, সব পরিষ্কার করতে হবে। দেখি আজকে বৌদি কী কী রান্না করেছে। ভাত, কচু শাক, মাছের ঝাল আর হচ্ছে আমের টক। তো আজকে এই লাঞ্চে খেতে হবে আমাকে। তো চলো খাওয়া স্টার্ট করি। কচু শাক খেতে আমার একদম ইচ্ছা করছে না। একেতে কচু, তার উপর আছে ইলিশ মাছের মাথা দেওয়া, এর মধ্যে পুরো কাঁটা ভর্তি, তার উপর ঝাল। আমি তো কাঁটা বাছতেই আমার সময় চলে যাবে, একদম ভালো লাগছে না খেতে। এতক্ষণ তো ঘর পরিষ্কার করা হলো, এবার তো নিজেকে পরিষ্কার করতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছি হিমালয়ান নিম ফেস ওয়াশ। এটা হাতের মধ্যে 1 থেকে 2 ফোঁটা নিয়ে একটুখানি জল নিয়ে হাতে মিলিয়ে নিয়ে পুরো মুখে ভালো করে ডলে নিতে হবে। পুরো মুখটা ভালো করে ডলে তারপরে মুখটা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখো আমি আমার মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুলতানি মাটি 1 চামচ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ত্বকের ভিতর থেকে সুন্দর করে তোলে। মুলতানি মাটি ব্যবহার করায় ত্বকে উজ্জ্বল করার সাথে সাথে ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। আর নিয়ে নিতে হবে এর মধ্যে 10 ফোঁটা গোলাপ জল। গোলাপ জল কিন্তু ত্বকের যে কোনো ধরনের জ্বালা এবং লালচে ভাবের পরিমাণ কমায়, এছাড়াও ত্বকের ফোলা ভাব কমাতেও সাহায্য করে। আর নিয়ে নিতে হবে নর্মাল জল 2 থেকে 3 ঢাকনা। এই 3টে উপকরণকেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার এটা করে থাকি। শীতকালে আমি 1 বার করি, গরমকালে সপ্তাহে 2 থেকে 3 বার করি। এটা স্কিনের জন্য খুবই ভালো একটা টিপস, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। আমি কিন্তু আমার মুখের মধ্যে খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করেছি, কোনো জায়গায় কিন্তু কোনো গ্যাপ নেই। এইবার এটা পুরোপুরি না শুকানো পর্যন্ত আমায় ওয়েট করতে হবে। 15 থেকে 20 মিনিট পর পুরোপুরি শুকিয়ে গেলে আমি মুখটা ধুয়ে ফেলবো। পরিষ্কার করে মুখটা ধুয়ে নেওয়ার পর নিয়ে নিতে হবে 1 টুকরো বরফ। বরফটা এবার সারা মুখে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। গোলাপ জল বা ঠান্ডা দুধের তৈরি বরফ ঘষলে মুখে আরাম হয়। এটা এক্সফোলিয়েন্টের কাজ করে, টোনার হিসেবে কাজ করে বলতে বরফ ঘষলে ঠান্ডায় ত্বকের উপর সাময়িকভাবে সংকুচিত হয়ে মুখটা মসৃণ দেখায়। তারপর মেকআপ করলে ভালোভাবে মেকআপটা বসে। এছাড়াও রোদে জ্বালা পোড়ার উপর ঠান্ডা বরফ লাগালে আরাম পাওয়া যায়। বরফটা খুব ভালোভাবে মুখে লাগিয়ে নেওয়ার পর এবার হালকা করে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিতে হবে। তো এতে পুরোপুরি বোঝাই যাচ্ছে আগের থেকে স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। এইবার আমি নিয়ে নেবো নিভিয়া সফট ময়শ্চারাইজার। একটুখানি নিয়ে পুরো মুখে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। নিভিয়ার 2টো ক্রিমই শীতের জন্য খুবই ভালো, তবে এই ক্রিমটা শীত গ্রীষ্ম সারা বছরই ব্যবহার করতে পারবে। মুখের সমস্ত দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এটা। এতে আছে আলমন্ড অয়েল ও জোজোবা অয়েল, যার ফলে স্কিন থাকবে স্মুথ অ্যান্ড সফট।